ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে নিরামিষ কাশ্মীরি আলুর দম রেসিপি। আর এইভাবে একবার পেঁয়াজ রসুন ছাড়াই কাশ্মীরি আলুর দমটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে আর তৈরি করা খুবই সহজ। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসুন তাহলে দেখে নিন। আমি এখানটায় 500 গ্রাম আলু নিয়েছি আর আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর খুব বেশি সিদ্ধ করিনি, আমি প্রেসার কুকারে দিয়ে একটি সিটি মেরে নিয়েছি। দিয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখেন আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর আলুগুলোকে ভাজার সময় হালকা হাতে নাড়বেন, খুব বেশি নাড়বেন না, তাহলে আলুগুলো ভেঙে যাবে, দিয়ে ঘাটা হয়ে যাবে। আর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এইভাবে সব আলুগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। আর একটি এখানটায় টক দই নিয়েছি 200 গ্রাম, ভালো করে ফেটিয়ে নিয়েছি। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। আর আলু ভেজে যে তেলটা ছিল সেই তেলে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে গেলে কিছুটা গরম মশলা আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ফেটানো টক দইটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর চুলার আঁচটাকে একেবারে লো করে রাখবেন, নাহলে দইটা দেওয়া হয়েছে তলাতে লেগে যাবে। এইভাবে কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মিনিট 5 কষিয়ে নিতে হবে। আর হালকা হাতেই এই আলুগুলোকে কষে নিতে হবে, না হলে আলুগুলো ভেঙে যাবে, আলুর দমের বদল ঘাটা হয়ে যাবে। দেখেন আলুগুলো কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি অল্প গরম পানি দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে চুলার আঁচটাকে লো করে দিয়ে আধা ঘন্টা ঢেকে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। মাঝে একবার দুবার নেড়ে দিবেন ঢাকাটা সরিয়ে, আর সুন্দরভাবে মশলাটাও দেখবেন আলুর ভিতরে ঢুকে যাবে। আর এই পেঁয়াজ রসুন ছাড়া আলুর দমটা খেতে অসাধারণ। কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়াই এই কাশ্মীরি আলুর দমটা বানিয়ে খেয়ে দেখুন। আপনারা তো কাশ্মীরি আলুর দম সকলেই বানাতে পারেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন। আমি যেভাবে বানিয়েছি, খেতে দুর্দান্ত লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।